এই দেশে একমাত্র নিরাপদে আছে চোর, ডাকাত, চিটার, বদমাস, আটপার, বাটপার, এছাড়া সাধারণ পাবলিক ভাই নিরাপদে নাই। এই দেশে কেউই নিরাপদে নাই একমাত্র নষ্ট মানুষ ছাড়া। শিশু নিরাপদে নাই, নারী নিরাপদে নাই, ঘরের বিবাহিত বধূ নিরাপদে নাই। সাধারণ মানুষের জান মাল নিয়ে এই দেশে বাঁচাটা বড়ই দায় হয়ে গেছে। সম্মানিত বন্ধুরা, এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হচ্ছে শালিহর দক্ষিণ পাড়া 2 নং ওয়ার্ড গরিপুর প্রবাসী শহীদুল ইসলামের বাড়িতে আমি আছি। আমারই সম্পর্কে মামা হয়। তো এই বাড়িটাতে ভাই গত পরশুদিন রাত ডাকাতি হয়ে গেছে। ডাকাতি, এটাকে চুরি আমি বলবো না, আমি আপনাদেরকে দেখাই ডাকাতি কাকে বলে ভাই। হ্যাঁ, সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকবে এই দেশে? এদিকে যাও তুমি, এই দেশে কিভাবে বেঁচে থাকবে? সম্মানিত বন্ধুরা, এই যে বাড়িটা দেখতেছেন অনেক বড় একটা বাড়ি, কিন্তু এই বাড়িতেও ভাই চুরি হয়েছে। মানে সিস্টেমটা ডাকাতির সিস্টেম, যে দরজাগুলো ভাঙ্গা হয়েছে 5 থেকে 6 ভরি সোনা নিয়া চইলা গেছে চুরেরা। হ্যাঁ, দেখাই আমি, এই যে আমাদেরই মামা, আপনারা চিনবেন বাকিবিল্লা যে আছে, আমার এই যে ছোট ভাই বাকিবিল্লার আফন মামা। কিন্তু এই ঘরে মানে যে দরজাগুলো ভাঙ্গা হয়েছে, আপনারা আশ্চর্য হবেন, এই ঘরে কিন্তু 5-7 জন মানুষ থাকে। এই ঘরের দরজাগুলো ভাঙ্গা হয়েছে, কিন্তু চোর ভিতরে প্রবেশ করতে পারে নাই। যদি করতে পারতো তাহলে আমার মনে হয় এখানে প্রাণ চলে যেত, প্রাণ চলে যেত। এই যে ঘরটা আছে, এই ঘরের ভেতরটা আমি আপনাদেরকে দেখাই, কেমন না যে হালো অবস্থা। আর এই সোনা দানাগুলা যে নিয়ে গেছে, এটা যে কেমনে নিয়ে গেছে আমার মাথায় ধরে না ভাই। আমি দেখাই আপনাদেরকে। মামা, এই ঘরটাই তো না? এই যে দেখুন, এই ড্রামে আসিল এই কাপড় চোপড় গুলো, এই ড্রামে আসিল। আমি যা শুনলাম মামা, এটার ভিতরে কি আছিল? এটার ভিতরে মানে এই যে সোনার হার ছিল। সোনার হারটা এই একটা পকেটে ছিল, পকেটটা ছিঁড়া ছিল। এর পরেও পকেট যেহেতু ছিঁড়া, এখান দিয়ে দিছে যে কোনো জায়গায় কিন্তু জ্যাকেটে চলে গেছে, আবার সেফটি পিন দিয়া মানে আটকায় রাখা হয়েছে। আর এই ড্রামের নিচে এই জ্যাকেটটা রাইকা পরে এই যে কাপড় চোপড় গুলো দেখতেছেন, এই কাপড় এটার ভিতরে এভাবে ভরা ছিল। তো এখানে প্রশ্ন হলো যে চোর কিভাবে জানলো যে এটার ভিতরে এতগুলা কাপড়ের ভিতরে একটা জ্যাকেট আছে, এই জ্যাকেটের ভিতরে সোনার হারটা লুকাই আছে? তো আমার মনে হয় এরকম কোনো কিছু যন্ত্র নিয়ে আসছে আর কি তারা। তো এই যে এই দুয়ারটা ভাঙ্গা হয়েছে, তারপরে এই যে ঘরের ভিতরে আনো, এদিকে আনো, এই যে দেখুন, এই যে দেখুন যে শাড়ি, হ্যাঁ অনেক পুরাতন নতুন কাপড় চোপড়, এই যে ওয়ার্ড্রোবটা মানে ছিন্ন ভিন্ন কইরা 5 থেকে 6 ভরি সোনা এখান থেকে নিয়ে গেছে। তো অতি দুঃখজনক বিষয়। সম্মানিত বন্ধুরা, ভিডিওটা করতেছি এই কারণে, সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। চোর ডাকাত যাই বলি আমরা, ওরা কিন্তু এই সোনাগুলো নিয়ে কিন্তু কোনো না কোনো জায়গাতে বিক্রি করবে। তাই আমি বিনীত অনুরোধ রাখবো আপনাদের প্রতি, আপনারা সকলেই ভিডিওটা ভাই শেয়ার করে দিবেন। আর যদি কোনো জায়গাতে এরকম সন্দেহভাজন মানুষ আপনারা দেখতে পান, তারা সোনা বিক্রি করার জন্য যাইতেছে, আপনারা একটু আটকাবেন, তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করবেন, তাহলে আমার মনে হয় যে সম্ভব হবে। আল্লাহ চাই তো মামা চোর ধরা পড়তে পারে। থানাতে জিডি করা হয়েছে তো? হ্যাঁ, আশাবাদী। থানাতে কি জিডি করা হয়েছে? জিডি করা হয়েছে। আজকে কি পুলিশ আওয়ার কথা ছিল? আজকে আওয়ার কথা ছিল। তো আচ্ছা, আসুক, আমরা চেষ্টাটুকুই করতে পারি। তবে অতি দুঃখজনক বিষয় কি জানেন, এই দেশে ভাই যত ভালো মানুষ আছে, যত সাধারণ মানুষ আছে, আমরা প্রতি পদে পদে আমরা মানে আটকে যাই, আমরা বিপদের সম্মুখীন হই। এই দেশে মামা একমাত্র নিরাপদে চোর, বাটপার, চিটার, নষ্ট মানুষ। ভালো মানুষের কদর একটাই সময় দেখা যায়, একটা সময় দেখা যায় যখন একটা মানুষ মারা যায়, তখন আমরা বলা বলি করি লোকটা অনেক ভালো ছিল, কিন্তু জীবিত থাকার
কালীন, জীবিত থাকাকালীন তাদেরকে আমরা মূল্যায়ন করি না, তাদেরকে আমরা ভাষা মরা এক করে দিই। সম্মানিত বন্ধুরা, এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। এই দেশে সব সময় দান দেয় তাকে মানুষ কে কাকে মেরে বড় লোক হবে, কার জিনিসপত্র ছিনায়া নিয়া ধার করে ফেলবে, এই হয়েছে অবস্থা। এই যে মানুষগুলো এলাকার সম্মানিত গণ্যমান্য মানুষ, তাদের কাছে মানুষ আইসা সহযোগিতা পায় না এরকম বলতে পারবে না কেউ, কিন্তু এই মানুষগুলোই আজকে এমন একটা দুর্দিন তাদের দেখতে হলো। এটাই আসলে কষ্টের বিষয়। কারণ আপনি মানুষের সুখে দুঃখে যদি পাশে থাকেন, মানুষের পাশে থাকেন, তাহলে যখন আপনার সাথে এরকম একটা নিকৃষ্টতম কাজ হবে তখন কিন্তু আপনি ভেঙে পড়বেন। আপনার ভিতরে বারবার প্রশ্ন জাগবে, আপনাকে খুঁড়ে খুঁড়ে খাবে। তাহলে সারাটা জীবন আমি কাদের পিছনে রইলাম, কারোর তো ক্ষতি করলাম না। এই প্রশ্নগুলোই এখন তাদের বুকের ভিতর বারবার হামাগুড়ি দিচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আপনি কি বাড়িতে ছিলেন যে কাজটা? হ্যাঁ, আসলাম। আপনার ঘরটা কি এটাই না? হ্যাঁ, এটা আমি কিন্তু জামাই বাড়ি আছি। জামাই আচ্ছা। গরু নিয়েছে আমার পুত্রা। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তো আপনারা কি টের পান না এতগুলা দরজা ভাঙ্গা হয়েছে? মুড়েই না দরজা কিভাবে ভাঙছে, আমরা বিন্দু মাত্র যদি টের পাইতাম তাহলে আমি তো আর ভয় পাবো না কিছু না, আমি মেহমান মানুষ। আচ্ছা, যাই হোক, এখন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জিনিসগুলা যেন আল্লাহ তাআলা যেন মানে পাইয়ে দেওয়ার মতো এমন একটা ব্যবস্থা যেন করে দেয়। আচ্ছা মামা, আমি শুনলাম রাত্রে কুকুর যখন ঘেউ ঘেউ করতেছে তখন নাকি আপনি সজাগ জি, ছিলেন। আমি 2টার সময় উঠছি। এই সময় কি তাদের কোনো আভাস জি, পাইছেন? আবাস পাইছি না। আমি চতুর্দিক দিয়ে লাইট ঘুরাইছি, বাড়ি ঘুরায় ঘুরায় বাদে আবার গিয়ে শুয়ে মানে পড়ছি। টের পাইছেন কি সকালবেলায়? সকালবেলা টেকা পাইছি। তো কিন্তু 2:30টার সময় আমি উঠে মেরে দেখলাম মানে এই ধরনের কোনো কিছু পাওয়া গেছে না। তখন বোধহয় তারা ঘরের ভিতরে, আমি তো এই ঘরে ছিলাম না, আমি ছিলাম এই কর্নারের ঘরটা। এই ঘর থেকে মানে আমি আইতে আসছি না, হ্যাঁ আমি ঘোরাফেরা করছি লাইটটা দেয়া, কিন্তু আর মানে এরকম ধরনের সামনে পাওয়া গেছে না। আচ্ছা, যাই হোক মামা, পরিশেষে একটা কথা বলতেই হয় যে আল্লাহ তাআলা যা করেন ভালো কিছুর জন্য করেন। এই যে বাড়িটা আমি আবার দেখাই, এই বাড়িটা কিন্তু অনেক বড় একটা বাড়ি। এই বাড়িতে যখন চোর আসলো চুরি করার জন্য, তখন কিন্তু তাদের প্রস্তুতি ছিল হয়তো ভয়ঙ্কর কিছু, সেইগুলা হয়তো তাদের প্রয়োগ করতে হয়েছে না। যাই হোক, টাকা পয়সা মামা হাতের ময়লা, আজ আছে কাল নাই। যদি কোনো মানুষের এখানে প্রাণ চইলা যাইতো সেটা আইতো না, আইতো না। এইটাই কথা আমরা। আচ্ছা, ঠিক আছে মামা, দোয়া রইলো। আমি এই ঘরের দরজাগুলা আমি দেখাই যে কেমন ভাবে যে ট্রাই করছে। হ্যাঁ, এই যে দেখেন স্টিলের অনেক শক্ত পুক্ত দরজা, কিন্তু এই যে দরজাগুলো, এই যে দেখেন মানে এটা এতটাই শক্ত, এটা কিন্তু এই যে দেখেন বেঁকে না কিন্তু খুবই শক্ত, খুবই শক্ত। এই দরজাগুলো কিন্তু তারা ট্রাই করছে, এই দিকে ট্রাই করছে, আবার ওই দিকেও ট্রাই করছে। তো এই ভিতরে প্রবেশ করতে পারেন নাই। যদি করতে পারতো তাহলে যা ক্ষতি হয়েছে এর সাথে হয়তো আরো 2 গুণ 3 গুণ হইতো। যাই হোক মামা, কোনো কিছু করার নাই বাবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা হয়েছে ভালো হয়েছে। যদি আজকে উনি তো আপনার সন্তান না, না উনি আমার ভাতিজা। দেখা গেছে তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাইতো তাহলে সব অর্থ সম্পদ রইল, কিছু আসতো না। রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় আমরাও করি, আপনারাও করবেন, মনে কষ্ট নেবেন না। সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। যদি আপনার একটা শেয়ারের কারণে এই মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে যায় তাহলে সেটাই হবে অনেক ভালো একটা কাজ, একটা সওয়াবের কাজ হবে। তাই ভাই ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন, আর সকলেই একটু সজাগ দৃষ্টি রাখবেন। কারণ ইদানিং দেখতেছি যে আমরা ওই যে 30 বছর আগের জীবনযাপনে আবার চলে গেছি। বাড়ি ঘর ধরে কিন্তু ওই যে এরকম চুরি হয় না এখন, অনেক দিন যাবত দেখতেছি। আমরা যখন ছোট তখন দেখতাম হীন মানে শীত কাটতো আর কি, শীত কাইতে কাপড় চোপড় সহ নিয়ে যাইতো। এখন সেই যুগে নাকি আবার আমরা চলে আসলাম। মানে কি বলবো ভাই, আমরা কি সভ্যতার দিকে এগিয়ে যাইতেছি নাকি আমরা অসভ্য হয়ে যাইতেছি, সেটাই আমার ভিতরে বারবার প্রশ্ন জাগে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই শেষ করে দিলাম। তাদের জন্য দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।